এখন আসি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে রো কলাম দুইটাকেই হচ্ছে কি করে, দুইটাকেই হচ্ছে বিবেচনায় রাখা লাগবে। তাহলে রো কলামকে যদি আমরা একটু খেয়াল করি, একটা ক্লাস তৈরি করি আন্ডার টেস্ট নিউ ক্লাস মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মাল্টি অথবা টু ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে। সো ক্রিয়েট এ মেইন মেথড। নাও আমরা যেটা কথা বলতেছি, একটা যদি এরকম হইতো, একটু আমি সাজাইনি। সো এখানে আছে ধরেন আহ, এই সাইডটাকে আমরা কি বলি, রো, তাই না? আর নিচে নিচে কি বলি, কলাম। তাহলে এখানে আমি ধরে নিলাম 0 নম্বর ইন্ডেক্স হচ্ছে ফার্স্ট রো এর প্রথম সেল, তাই না? তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। ধরলাম এরকম তিনটা সেল আছে। তিনটা সেল হচ্ছে কার, রো এর জন্য। কলামের জন্য কি হতে পারে, 0, সরি 1, and then 2, and then 3। এটাকে আমি রিমুভ করে দিই। ওকে, সো এইগুলোকে আমরা কি বলতেছি, এইটুক হচ্ছে রো। আর এইভাবে নিচে যদি আসি 0, 1, 2, 3, এইটাকে বলতেছি রো, এই কলাম, রাইট? সো রো হচ্ছে ডান পাশে রো, এন্ড কলাম হচ্ছে উপরে নিচে। এখানে যদি কোনো একটা ভ্যালু থাকতো লাইক 16, তাহলে 16 এর ইন্ডেক্সটা কত হইতো? আর যদি এখানে থাকতো, এখানে ধরেন 15 আছে, তাহলে এটা হচ্ছে 0, 0, রাইট? এইটা তখন আমি বলতে পারি 0, 0। আর তাহলে 16টা কত, হ্যাঁ, 1 and 1। থেকে এখন যদি এটার কথা চিন্তা করি, 17 আছে, তাহলে 2, 1 নাকি? এন্ড দেন এখানে যদি আরেকটা থাকতো 21, তাহলে 3, 1 হইতো। 3 নাম্বার রো, কলাম নাম্বার 1 নাকি? 3 নাম্বার রো, কলাম নাম্বার 1, এর মধ্যেই 21 অ্যাভেলেবেল। এটার জন্য যদি বলি 20, তাহলে 1 নম্বর কলাম 2 নাম্বার রোতে অ্যাভেলেবেল। সো 21 এর ক্ষেত্রে বলতেছি 3 নাম্বার কলাম, সরি কলাম অ্যান্ড রো নাম্বার 1, তাই না? 3, 1 এইভাবে। দেন 20, তখন একটু উল্টা বলছিলাম, কথা ফসকে যায় অনেক সময়। সো 1 নম্বর কলাম, 2 নাম্বার রো, সো 1, 2। এটার জন্য যদি বলি 24 কোথায় আছে, 2 নাম্বার রোতে, সরি কলামে, 2 নাম্বার রোতে, তার মানে 2, 2। তো এগুলো তো বোঝা যায় আই থিঙ্ক। জি এখানে জি। মাল্টিপল ভ্যালু থাকতে পারে, 11, 25, 29, এনিথিং। ওকে, তো এখন এইগুলোকে যদি আমাদের প্লেসমেন্ট করতে হয়, স্টোর করতে হয়, কিভাবে আমরা করব? তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ডিক্লারেশন গুলো কেমন হবে, যেমন এর আগে আমরা ডিক্লারেশন দেখছি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে, এখানেও সেম। সো ডেটা টাইপটা সবার শুরুতে বলতে হবে, এবং তখন আমাদের একটা স্টার্টিং এন্ড ক্লোজিং স্কোয়ার ব্র্যাকেট ছিল, এখন দুইটা হবে, এবং অবশ্যই একটা নাম থাকতে হবে। ওকে, এবং এটাকে আরো এইভাবেও চাইলে আমরা ডিফাইন করতে পারি, স্কোয়ার ব্র্যাকেটটা আমরা পরেও দিতে পারি। সো ওয়ান ইজ ফর রো, অ্যানাদার ওয়ান ইজ ফর কলাম। সো এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন পার্ট। ইনস্ট্যান্সিয়েশন কিভাবে করব? ইনস্ট্যান্সিয়েশন করতে হলে আমাকে অবশ্যই এখানে কিন্তু ইনস্ট্যান্সিয়েশন করছে হচ্ছে একসাথে, ডিক্লারেশন প্লাস ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্সিয়েট করছে। সো এইটুক হচ্ছে এইটুকুকে আমরা বলতে পারি ডিক্লারেশন, আর একসাথে পুরোটাকে বলবো ডিক্লারেশন এন্ড ইনস্ট্যান্সিয়েশন। আর এটার হচ্ছে 3টা রো 3টা কলাম, সো 3, 3 সাইজ ডিফাইন ডিফাইন করে দেওয়া আছে। তো এটাও অনেক সময় ডাইনামিকলি হ্যান্ডেল করা লাগতে পারে। ওকে, এখন আসে একটা এক্সাম্পল, যেমন প্রত্যেকটা ইন্ডেক্সে কিভাবে ভ্যালু গুলো স্টোর করছে সেটা দেখাইছে। তো এখানে টোটাল 0, 1, 2, 3টা কলাম 3টা রো।
এখানে আমরা দেখতেছি হচ্ছে কিভাবে আমরা প্রত্যেকটা সেলের জন্য রো আর কলাম অনুযায়ী যে সেলগুলো অ্যাভেলেবল থাকে প্রত্যেকটা সেলে আমরা হচ্ছে কিভাবে ডেটাটাকে স্টোর করতে পারি, যে কোনো ডেটাকে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য আমার অবশ্যই ইন্ডেক্স গুলোকে বলে দিতে হবে। তাহলে ওই সেলে কিন্তু গিয়ে হচ্ছে ডেটাকে ডেটাকে আমরা চাইলে স্টোর করতে পারি। এইভাবে আমরা হচ্ছে বলে দিব। একটু আগে যে স্ট্রাকচারটা দেখছি, যেমন 21 কিভাবে স্টোর করতে হবে, তাহলে 3 1 এটার মধ্যে 21টাকে আমি রাখবো। 34 কে কিভাবে করবো, 3 2। 11টাকে কিভাবে করবো, 1 3। সেখানে ইন্ডেক্স গুলো বলে দিতে হবে তখন। ওকে, একটা এক্সাম্পল দেখি। তো এখানে একটা আউটপুট ফরম্যাট আছে, 1 2 3 2 4 5 and then 4 4 5। তো এগুলোকে যদি আমি একটু সাজাই, ধরেন প্রথম রোতে হচ্ছে যে কয়টা ডেটা আছে, আমি চাইলে এইভাবে সেগুলোকে প্রোভাইড করতে পারি, অথবা আলাদা আলাদা করে ইনসার্ট করতে পারি ইচ্ছা। যেমন 1 এটা কোথায় আছে, 0 0-তে। 2 কোথায় আছে, এই 2টা 1 0-তে। 3টা কোথায় আছে, 2 0-তে। এরপর 2টা কোথায় আছে, এই 2 মান হচ্ছে এটা। তাহলে 0 1, 0 1 নাম্বার ইন্ডেক্স আছে। 4টা কোথায় আছে, 1 1। 5 কোথায় আছে, 2 1। দেন এই নিচের 4টা 0 3, সরি 0 2। ওকে, এরপরটা হচ্ছে 1 2। 5 কোথায় আছে, 2 2, রাইট, 2 2। এইভাবে আমরা চাইলে এটাকে স্টোর করতে পারি, অথবা সরাসরি যদি আমরা এইভাবে ডিরেক্টলি দিতে চাই যে কিছু ফিক্সড ভ্যালু নিয়ে কাজ করবে, তাহলে এইভাবেও দেওয়া যায়। আর আমরা এটাকে ফর লুপের মাধ্যমে ট্রাভার্স করতে পারি। সো ট্রাভার্সিং গুলো তো দেখাইছি। আবার যদি আমরা একটু ঝালাই করি, লাইক এটাকে আমরা কিভাবে আহ, একটা 2 ডাইমেনশনাল অ্যারেকে কিভাবে ট্রাভার্স করতে পারবো, প্রত্যেকটা এলিমেন্ট বাই এলিমেন্ট, ইন্ডেক্স বাই ইন্ডেক্স। ওকে, লেটস সি। এখন যদি একটা অ্যারে প্রথমে ডিক্লেয়ার করি, লাইক ইন্টিজার টাইপের হবে, 2 ডাইমেনশনাল অ্যারে, কি দেওয়া যায়, সেলস। ওকে, সো সেলস ইকুয়াল নিউ, what type of array, integer type, 2 ডাইমেনশনাল, সাইজ কত, সাইজ আমি এখানে বলে দিলাম, লাইক 3 and this one is 3। সো 3টা রো 3টা কলাম। ভ্যালু গুলোকে কিভাবে ইনসার্ট করতে পারি, একটা যদি ফর লুপ নেই, অথবা আচ্ছা প্রথমে এমনি দিই, তাহলে কনফিউজিং মনে হবে না। তাহলে সেলস, দেন এখানে এভাবে আমাদের স্ট্রাকচার গুলো থাকতে হবে। এটাকেই যদি আমি ধরে নিই, তিনটা তিনটা রাইট, 0 1 2। আচ্ছা এটা চারটা চারটা করি, তাইলে হবে 4, এটাও 4। তাইলে এটার মতো করে হবে, অথবা 3 3-ই থাক, 3, ইচ্ছা একই জিনিস। প্রথমে আমি 16টাকে স্টোর করতে চাচ্ছি, তাহলে 16টাকে কোথায় স্টোর করতেছি, 0 0-তে, রাইট, নাকি? কপি, অ্যাগেন পেস্ট। এরপরটা হচ্ছে কোথায় থাকবে, 0, সরি 1 0-তে। তাহলে এটা আমি কত দিতে পারি, 17। অ্যাগেইন কপি, কপিতে করাই আছে, পেস্ট। সো থার্ড নাম্বার ইজ 21। এখানে আমি পাস করি 2 and 0। অ্যাগেইন কপি দিস, পেস্ট ইট হিয়ার। এখানে জাস্ট চেঞ্জ হবে কি, আমি এগুলোকে পাস করে দিই, 20 24। মেনলি এই এই তিনটাই হচ্ছে ই, মানে 3টা রো 3টা কলাম নিচে নিচে, এই 3টা
টাইপের ভ্যালুকে হচ্ছে কি করতেছি, 3 3 6 6 3 9টা, এই 9টা ভ্যালুকে হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সে দিচ্ছি। তাহলে এটা তো 0 0 তে থাকার কথা, তাহলে এটা হচ্ছে 1 0, তারপর 2 0, তারপর এটা কি হবে 1 0, এন্ড দেন এটা তাহলে সেকেন্ড রো এর জন্য, তার মানে 1 1 নাম্বার ইন্ডেক্স, এন্ড দেন এটা হবে তাহলে 2 2 2 2, ওকে। এটা তাহলে কি হবে अगेन 0 1 2, রাইট? তাহলে প্রত্যেকটা ভ্যালু আমি প্রোভাইড করে দিলাম। তার মানে এইটাকে এখন এভাবে লিখি 16 17 21 and then 20 24 34, okay. And then 11 25 58, so এগুলো তো এখন ঠিক আছে। এখন ট্রাভার্স যদি করতে হয়, ট্রাভার্সের জন্য আমরা একটা ফর লুপ ইউজ করতেছি, দুইটা ফর লুপ, কারণ কি আমাদের রো আর কলাম দুইটা, দ্যাটস ওয়াই আমাদের দুইটা লুপ লাগবে। তাহলে প্রথম লুপটা কত পর্যন্ত চলার কথা, সেলের লেন্থ পর্যন্ত, মানে সেলের লেন্থে আগ পর্যন্ত 0 থেকে স্টার্ট হইলে, আর অ্যানাদার লুপ এটাও জে থেকে যদি স্টার্ট হয়, এটাও তো সেলের লেন্থ পর্যন্ত চলবে নাকি? তো এটা ডিপেন্ড করে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা আসলে এটাকে কিভাবে সাজাচ্ছি। তো এখন যদি এটাকে প্রিন্ট আউট করতে হয়, কিভাবে প্রিন্ট আউট করব? সেলস, আমি পরবর্তীতে এটাকে চেঞ্জ করতে পারি, ঠিক। তো এখন কিভাবে প্রিন্ট হবে, রান করি। সো রান করতেছে এইভাবে না, আচ্ছা একটা কাজ করি, প্রিন্ট এলএন হবে না, প্রিন্ট, আর এখানে সে একটা স্পেস প্রিন্ট করবে, হ্যাঁ, ডাবল একটা স্পেস প্রিন্ট করবে, এবং এই ভিতরের লুপটা কন্টিনিউ হওয়ার পর একটা নতুন লাইন প্রিন্ট করবে। লাইক এটা দুই ভাবে করা যায়, প্রিন্ট দিয়ে ইন ডাবল কোট আই ক্যান সে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, একই কথা, ওকে। এখন রান করি, এইভাবে প্রিন্ট করতেছে, রাইট? আমি যদি এখানে 58 দেই, হ্যাঁ, তো এটা যদি আমি এখন চেঞ্জ করি লাইক 55, তাহলে এখানে 55 আসার কথা, 55। সো ইন্ডেক্সিং গুলো আমরা এইভাবে করতে পারি। আবার এটাকে চাইলে আমরা লুপের মাধ্যমেও চাইলে আমরা ইনপুট দিতে পারি। সো তখন আমাদের ওই সেম ফরম্যাটটা ইউজ করা লাগবে,